শিখাইলাম মা খুশিমতি দেখিয়া আমারে বিয়া দিলে একবার শিখাইলাম না আমারে তারাও সিনার প্রয়োজন মনে করলে বিয়ার দিন রাত্রে আম্মা তারা আমার ঘর থেকে বার করে দিলে বর্তনে বাকুড়িয়া দিয়েছে তুই কিতা এমন অন্যায় করছো তোর পুত্রে যে বর্তনে বাকুড়িয়া দিলে কিতা অন্যায় করছো আব্বা গো আমি কোনো অন্যায় করছি না কিতা লাগে গো মাই কিতা লাগে না তোরা দিলাইলো আম্মা যার কাছে আমারে তুমি তান বিয়া দিছো তাই না ঠিক হইছে আমারে তানোর পছন্দ না কিতা এরে গো তারা নি কইলো আমার পুরি দেখকেও তারা পছন্দ করে নিল কইলো যে সুন্দর যে ভালো লাগে যে সুন্দর আমার পুরি ফুয়ার লগে কাটিব বাবার লগে কাটিব কইলো আর কোন আমার পুরি না কানে করে দিলাইলো আল্লাহ ওখন কিতা মারতাম আমার তো মাথায়ও কাম করে না হে কত সুন্দর ব্যবহার দেখাইলো কত স্ট্যান্ডার্ড চলাফেরা করলো হে আমি তো চিন্তা করে বাইরাম না কিতা বিষয়টা হে আর বিয়ার বাদো দিনও কন্যা ফিরো আমি স্বপ্ন দেখা না আব্বা তোমার স্বপ্ন দেখা বন্ধ করো কুটিপতির কাছে বিয়া দেওয়ার আগে একটা বার অন্তত চিন্তা করতে আসলে তাই মানুষ না মানুষ আব্বা চিন্তা করলেন না আব্বা আব্বা একটা বার চিন্তা করলেন না একজন কুটিপতি শিক্ষিত স্ট্যান্ডার্ড মানুষ আমার মতো একটা অশিক্ষিত গার্লফ্রেন্ড কেন বিয়া করে কোন কারণে বিয়া করে নিশ্চয়ই তো কোনো স্বার্থ আছে কোনো কারণ আছে না চিন্তা করতো না আমার লাইফটা ঠিক হইছে আমার পুরি মাইকু এরা আমার চকুর দান্দা লাগাই দিছে রে বুঝছো রে কত সুন্দর ব্যবহার দেখলাম রে আব্বাই তো মনে করছিলাম রে পুত মনে কর তোমার লাইফ গড়ি দিছে মনে কর তোমার কপাল খুলি গেছে মনে কর আমরা ভাগ্য পরিবর্তন হয়ে গেছে ওখান দেখে রে পুত আব্বাই বিয়াটা আগে হয়ে গেছিলাম রে ও পুত তোমার লগে কিতা গঠন হয়েছে রে পুত আমরা একটু কুলিয়া হবো রে পুত কিতা ঘটনাটা আব্বা হলো হইতেও পারাম না সইতেও পারাম না নতুন হই না আমি কিলা করবো হানে হতাম বাদে তারা কিতা বাবা মনে মনে জানি না আল্লাহ আমার কোন ফরিকার ফালে জন্য আর কত সময় তেমন লাগে আমার অপেক্ষা করা লাগবে তা আমার কোনো বুদ্ধি জ্ঞান নাইনি বড় নতুন বউ হইয়া ও তো দেরি করে বড় হয়নি বেটিয়ে যে এখানে বইয়াতে রান্না ঘুমাই গেল ইমন কই ছোট ভাই তো বাসা কোন ইমন বাসা কই গেছে আমি জানি আমি তোমার বাইর করে থাকি বারবার কইলাম মুটিয়া যাইও না থাকিও মুহূর্তের মধ্যে ঘুরিয়ে এদিকে তোমার বাইরে এখন আমার নাম নাই আজকে একটা রাত কে বারা গেল তোমার কিছু হয়ে গেছে না আমারে ফটো মুটিয়া বসেন ভাবি আমি আই আমি কইছি তুমি অন্য বউ কোনো যাও যাই নাই অন্য বউ আমি বইয়ে খালি কইনা বেটি দাঁড়া যাইতাম পারছি না এদিকে তোমার আজকের এমন একটা রাত হে 12 গেল আর 12 গেল মানে ছোট ভাই সব খানে পারইয়া গেছিল কেন আমি জানি কিনা মনে হয় তোমার কইনা পছন্দ হয়েছে না আর আমি একটা জিনিস বুঝিয়ে পাইনি ও তো সুন্দর সুন্দর কইনা তার কেন পছন্দ হইতো না পছন্দ হয়েছে না খেনে এটা তো আমি বুঝছি কিন্তু ও তো আগে হি বেড়াছেরা করার পেল হ্যাঁ বেড়াছেরা ওটার একটু পরে হলো তো কয়টা দিন যায় না আচ্ছা হয়েছে ও বাত খাইছো না কিলা বাত খাইতো তোমরা পারিবারিক কত নিয়ম ভালো না আছে হ্যাঁ কতটা তোমার তানোর যে দামান হইনে একলগে বইয়া বাত খাইতো এখন তোমার বাড়ি খাইলো না তোমার বাইরে বইয়া বাত খাইতে পারে গু ফাঁস করে ওহো তোমারও হইয়া গেছে না আমারও হইয়া গেছে না আচ্ছা গেল
আবার হো গেল কই আমি জানলে কি আমি তোমার জিতাইনি আমার মাথাটা নষ্ট হয়ে গেছে আমি এই বেটিটা কিতা কইতাম বেটি কিছু বলছি না কিছু কইছে না কিন্তু বুঝলাম না নি আমি একটা মেয়ে বুঝি আচ্ছা ও টাইমটা তুমি একটু কাবার দাও সব তার মধ্যে আমার ঠেলা মারি মারি হারায় দৌড়তাম তুমি লাগি ভাবি তার ভাবি এই সমস্যা তো তুমি সমাধান করতে হয় আবার তো হিকাইও তো কি লাগান সমাধান করতাম আমি তো ওটা বুঝতাম তোমার আমি কে দেওয়া লাগবো ওটা কে দেওয়া লাগবে তোমার আমি উল্টা পাল্টা গিয়ে আমি মাতি দিলে তো কইবে এই ওখানে মাতলাই কি তার লাগে ওখানে লাগি বুঝি লইছে তোমার কারণে পরে তো আমার দোষ হইয়া মাত নাই মাত্রায় যাও তুমি মাথা বুঝাও আমি দেখলাম ইমন কেন ফোন দিলাম তুমি যা ঘুমো না যা কিতা যেন কইতাম তোমার পিছনে আর মাথা কেন কাম কি দরকার আছে হে উড়া টানা হই গিয়ে বিয়া খান দুবার আর গিয়ে ওই নবডম করা বড় মাঠটা বড় খেতে লাগি করছি তা আমরা বুঝলাম আমরা বাইরে তো বাবা অতটা বোঝার চেষ্টা করলে না অতটা বোঝার চেষ্টা করলে না আজির মা হাত মাঝির মা না তুমি তাহলে ফোন দিলাম যাও দেও তাড়াতাড়ি দিয়া হো আইতা আবার লাগি কোন আবার কে হ্যালো ওইসে রাখো ফোন আইলাম বাড়ি পাগল হয়ে যাবো আমি একটা জিনিস বুঝি না ওকে রাখো কি হয়েছে আইছে নানি কিদা হে কল দিছে তোমার বউয়ে ফোন দিছে বউয়ে ফোন দিত বউর কি সিতে আমার নাম্বার আছে বাইয়াই ফোন দিছো ওইটা কই আমি ও আচ্ছা বুঝলাম আচ্ছা আজকে না তোমার বাসর ঘর নতুন বউরে বাসর ঘরে রাখিয়া গার্লফ্রেন্ডের লগে গীতা তোমার নতুন বউয়ে গীতা তোমার লগে অপেক্ষা করেন না আল্লাহ তুমি এখন মা অপেক্ষা না করি অপেক্ষা করলে করে কি তুই আমি তো তাহলে সংসার করতাম না সংসার করতে না কেনে তোমার নতুন বউরে তোমার পছন্দ না কিন্তু পছন্দ অপছন্দর বিষয় না আব্বা একটা ওয়াদা করছিল আব্বার ওয়াদা আমি রাখছি কিন্তু তো আমি এগুলো সংসার করার লাগে বিয়া করছি এখন যদি সংসার তো করবো আমি তোমার মতে গতি আসলে বুঝলাম না কিছু প্রেম করছো আমার লগে আর বিয়া করছো আরো জনে আর বাসর রাতকে বউরে থইয়া আইয়া আমার লগে রাত খাটাইয়া ওখানে তো মজা এগুলো তো আমার বউ নাই বউ তো এবার তুমি বউ মানে তুমি আমারে বিয়া করছো না তাই আমি তোমার বউ নিকলিয়া বিয়া তো তোমার করবো কিলান করবাই আমি কি তাও হতিনও সংসার করতাম না কিতা আমি কইছি তোমার হতিল সংসার করতে তাইলে এগুলো আমি ডিভোর্স দিলাম মানে? দিয়ে আমি তোমার বিয়া করবো মানে বুঝলাম না অত সহজ নি তাই কিতা মানিয়ে নিব না এটা মাইনা নিব কি না এটা ড্রাইভার আমার বস আমি তোমার আজকে লইয়া যাওয়ার বাদে যখন গিয়া তাই আমি কইব তুমি আমার গার্লফ্রেন্ড তোমার বিয়া করতাম তোমার আমি বিয়া করলাম তখন এমনিও যে আমার সহজ সরল মেয়ে সহ্য করতে পারতো না রাগে গুসায় বাসা তোমার গেলে আর যদি না যায় না যে গাড় ধাক্কা দিবা করলি তুমি কি করে যখন গাড় ধাক্কা দিয়া পাহরি লইবা তে একদিনও লাগে বিয়া করে এই নাটক করার দরকার কিতা এটা তুমি বুঝতে না এটা তোমার বানাইলে বুঝে পরে সব বিষয়টা কইম তখন চলো আমার লোক কই জিতা আমরা বসা তোমার বাসায় হাসা কই রে আশা করলাম তোর অভিজ্ঞ বাইয়ে ভাবে কিছু কইতো না এটা আমার ঘর দায়িত্ব আমি তার মেনেছি ঠিক আছে চলো ডার্লিং ভাবি একলা বড় অপেক্ষা করতে করতে আমার যে পেটে ভোগ লাগছে ও আমি হয়েছিলাম আচ্ছা ভাবি আপনারা কি রাত্রে ভাত খাই না নি রাতকে ভাত খাইতাম না কেন গলো ভাত তো খাই কিন্তু তোমার তো খাওয়াইতাম পারতাম না কেন ভাবি আমি কি কোনো অন্যায় করছি নি আমার এখানে ভাত খাইতে দিতে না তো
তুমি অন্যায় করছো না ববন এই পরিবারের একটা নিয়ম আছে যে জামাই বউ একলগে বইয়া ভাত খায় তোমার জামাই তো কোনো খবরও নাই আচ্ছা তাই হয়ে গেছো আর তাই না আইলে কি আমার আজকে উপাস থাকা লাগবে না আমার যে পেট বুক লাগছে তুমি উপাস থাকতে তাই না একবা তোমার ভাই সাহেব কল দিছে কিন্তু বুঝলাম না খেনে আইরা না এখনো দেরি করবে ভাবি আমি তো কোন সময় থেকে তার লাগে অপেক্ষা করলাম তাই তো আইরা না আচ্ছা তাই না আইলে কি আমার বাপ খাইবা লাগে দিতা না নি যদি তাই না আনতে তো খাইতে পারতাম না আমার তো এখানে কিচ্ছু ভাবে আর সবসময় খালি নেগেটিভ চিন্তা করো না পজিটিভ ভাবনা হয় খেয়ে আইতা না নতুন গরো বাসের গরো অত সুন্দর লাল টুকটুকে বহুত ইয়া গেছে তাই না আইয়া পারবানি আইবা তুমি এটা চিন্তা করিও যাওগে আর একটু কষ্ট করে নাও তুমি তোমার রুম বউ আমি দেখি তোমার বাইসাপটা হইয়া আবার কল দিস আচ্ছা আচ্ছা আর একটু কষ্ট করে নাও বুঝলাম না তোরে ফোন দিলেও ধরস না কোন দিছিলেন তুমি এই যে সালাম আলাইকুম ভাইয়া হ্যালো ভাইয়া আমার গার্লফ্রেন্ড হ্যাঁ আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এই তোরে কতদিন আমি বুঝি খাইতে একটু কন্ট্রোলে রাখতে নিজের কন্ট্রোল রাখিয়া রাখতে তুই কষ্টটা কিতা আজকে তোর বিশেষ একটা রাইট আজকে আমি এবার কিতা বললাম তোর উচিত হয়েছে আজকে গার্লফ্রেন্ড রিয়া বাসা থেকে কেন সমস্যা কিতা ভাইয়া আরে ভাই আইতে কয়েকটা দিন ঘটে কয়েকটা দিন তো দিত আজকে রাইটটা তোর শুনো ভাইয়া আমার কথা শুনো কথা আছিল কিতা আব্বার কথা রাখতাম আমি তো আব্বার কথা রাখছি গ্রাম ও সহজ সরল মেয়ে বিয়া করছি তাই লোকে যে আমার লাইফ কাটাই তুমি কথা না আমি আমি বলছি- যে খাইবো থাকবো খাম কাজ করবো আমি পয়সা লাইফ কাটে তুলব তাহলে তুমি আমার ফোর্স করে আনো আজকে রাখতে লাগে আমার যদি ওখান যদি খোঁজ পাই তো ফোর্স করতে পারো না আর তোমার গীতা কথা মনে করবো আজকে তুই জানলা যে আজকে বিশেষ একটা দিন তার বাসর আজকে তুমি না গেলে পারতায় Come on, ভাইয়া, be smart. আজকাল এটা চলে কোনো প্রবলেম না আর তাছাড়া তাই না আমার সপ্তাহ বুঝাইয়া হয়েছেন যে আপনার আব্বার কথা রাখাত গিয়া গাও একটা ফুরিরে বিয়া করিয়া লইয়া আইছেন তাই বিপদ ফুরিয়া যে একটা করছেন এটা আমি বুঝছি আর তাই না ওখানে হয়েছেন ডিভোর্স দিলে বাড়ি ফুরিরে সো আমার কোনো প্রবলেম নাই ঠিক না নি ওই ওই অবভিয়াসলি আমি তো কইছি আমি বিয়ার এখন করবো আমি না করছি আমি তো আমার পোষণ করছি নি আমি তো কইছি তো আমি ঠিক আছে রে ভাই অন্তকে বিয়ার উপরে বিয়া করে দিতে নিবি আজকে রাইটটা তো জিতু আসি তুই দেখছিস তাহলে আজকে রাইটটা তো জিতে আসি খরচটা কিটা তুই ভাইয়া তুমি কিন্তু আমার বোকা মনে করছো আমার হচ্ছে আজকের রাত যদি যায় তার বাদে তো আমি পেশো করতে যা করতে হইব আজকে তো আজকে কেমনি কিতা হতো কিন্তু ভাইয়া তুমি তো জানো না আমি পলিটিক্স করি জানি তো রে ভাই পলিটিক্স হলো কি কেন এখানে ভাষা একটা করে politics। কবিতা এখানে একটা পলিটিক্স আমি যখন বুসায় লইয়া গিয়ে ধরো ইন করবো আমার জিজ্ঞাসা করবো তাই একে আমি তো সত্য কারণ কইমু আমার গার্লফ্রেন্ড আমি লইয়াইছি গীতা হইবে ফুসাইলে তুমি থাকতে পারো না ফুসাইলে তুমি যেতে পারো তে আমার কোনো আপত্তি নাই তুই তো যাইবি সে তো কি না যাইব আজ যাও আর কাল যাও যাই তোর তো ঠিক আমরা তাই যাও চিন্তা যাওয়া উচিত ও ভাই স্যার রাইটটা ও ভাই ভাই তুমি জিনিসটা বুঝো না ওখন যদি আজকের রাইট ফার হয়ে যায় একটা না একটা পেছন পড়ে যাবে এর লাগে যা করতে হইব আজকের ভিতরেই মিটমাট করতে হইব। না আমি সেটা বোন একটু বুঝাও তাহলে একটু বুঝাও ভাইয়া আমি কেন কিতা বুঝাইতাম খোকা স্যার আমি যদি এখন তাহলে বুঝানি যাই আমারটা খেয়ে দেখবো আর আমি যাই মুখ আমার ফ্যামিলি সবাই জানে তুমি তো আসো তুমি তো রাজা নালে আজীবন তার ভাই বাসা তার ভাই আমার ভাই যে তোমার পছন্দ করছে তুমি ভাই পছন্দ করছো তুমি তো মেচুইড আমরা ফ্যামিলি এটা আচ্ছা ভাই ওখন তুমি কেনে ই ফুরি চক্কর হইতা তোমার লগে কথা আছিল কিতা ওহ, আমি ও মন। ফুরি বিয়া করার বাদে আমার যখন খুশি তখন ডিভোর্স দিতাম যখন খুশি তখন করে বিদা করে দিতাম। আমার মতে মনে তো আছে রে ভাই এগুলো তো আমার আছে না ভাইয়া তুমি ওর মাঝে মানে ওখান লাগে তুমি কি- ও বাইরে আমারে ভুল বুঝিস না আমি চাইলাম না কোনো কারণে আমরা সামাজিকভাবে কোনো ফেসও করি এখানে বুঝোস না ওখানে মানুষ আপনাদের ওদেরকে ভুল মনে করো খারাপ মনে করো ভাইয়া হইলাম তো তুমি তাহলে কোনো চিন্তা হইলে না কোনো সম্মান নষ্ট হইতো না আমি যেটা করবো না রে আজকের ভিতরে আমি যেটা করবো দেখবাই খুব সুন্দরভাবে সমাধান হইবে। জয় ভাইয়া আর আমি তো আছি আপনি দেখো কামরা কিতা করে কোনো বউয়ে কিতা চাইব নে বাসর রাত্রের দিন গার্লফ্রেন্ড লইয়া আইবো আর এটা সহ্য করতে পারবো আমরা এমন বিদায় করে দিব ওই ভাইয়া এটা সহ্য না করতে পারি তাই দিব ও ভাই যেটা সহজে তুই দেখরে এগুলা তো সহজে আমি দেখলাম না রে ভাই অত সহজে কিতা যে বলি ই কিতাব যদি না যায়
তাইলে আমি ডিভোর্স দিই। তুমি খালি না খাবিনোর টাকাটা রেডি রাখো। কাবিলর টেকা রেডি রাখতাম ইতা টেকা তো সব সময় করবো যা আছে ইতা রেডি রাখলাম তুমি চিন্তা করো না চিন্তা করার কোনো কারণ নাই। আপনি চিন্তা করিয়েন না। আমি তাদের লিয়া রুমে যাওয়ার বাদে যদি তাই না যায় আমি ডিভোর্স দিয়ে দেবো। ওকে আর আজকে দিনটা কিতা দিচ্ছ প্রাইস করো প্রাইস করো সুন্দর করো একটু জায়গা না খাও আচ্ছা আগে থেকে বিদায় করো বিদায় দেওয়া দিয়ে তাই যে যেটা ইচ্ছা তা হচ্ছে বাবা কি আরামে এই হ্যালো ওঠো আপনি আইছেন না অত সময় দেখে আমি বুঝলাম না তাই খেয়ে খেয়ে দিই তুই কি থাকবে মানে আমার গার্লফ্রেন্ড আমরা এখন ঘুমাইতাম তুই বাড়ি এলাম বউ না আপনি তো কিনা মাত্রা আমি আপনার বউর সামনে আপনার গার্লফ্রেন্ড লই গাইছেন এটা কিতা মাত্রা আপনি একবার তো তাই কইছেন না আমি তো আমার গার্লফ্রেন্ড আবার আজ খরো কিতা লাগে যাই তাই কইছি তুমি এখান থেকে বাইরে যাও। বুঝলাম না আপনার বউরে একটা বাইরে ফুরিয়ে বিদ্যুৎ বাইরে ফুরিয়ে আমার গার্লফ্রেন্ড আমি কয়দিন বাদে তাকে বিয়া করব যাও আপনি তো কিতা মাত্রা আমায় আপনি কিতা বলে বাসর রাইতে আপনার গার্লফ্রেন্ড লইছেন আমার লগে থাকতা কে বাসরে মানে যা পারে দাও যা পারে দাও এরে মুখর কথা খামইতো না টানিয়া বাহুলিয়া দাও। এটা কিতা কররা আপনি তো কিতা কররা দেখে হরো আও বারো মানে বারো আমি কই দিতাম তুই কই যাইবি কেন আমি যাবি আপনি আমি কই যেতাম তুই কই যাইতে তো কে কইতো আমি আপনার বউ আপনি তো কিতা মাত্রা এই তোরে আমি বউ মানি না তোরে আমি ডিভোর্স দিলে বুঝছত নি তোর খাবিনোর টেকা রেডি আছে আমার বাড়ি যোগাযোগ কর যা কেন বিরক্ত করিস না যা তোর ঘুমাইতাম বাবা না যা এরে আপনি তো কিতা মাত্রা আপনি কিন্তু বুঝিয়া মাত্রা আপনি কিন্তু আমার লোকে অন্যায় কররা হাউ ডিয়ার হার দেখাইনি তোমার নেম নাই হিকার বাহুলিয়া দাও। এই বারোই তুমি আপনি তো কিতা মাত্রা মানে আমি খুশি আমি তুই আমার বাড়ি নিয়ে গেছিস যাও 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 আপনি একটু বুঝা দিতে না আমি এখন কই দিই ডোন্ট টাচ মি আমি আমার বয়ফ্রেন্ডের ধরে চিন্তা করছো বয়ফ্রেন্ড মানে তাই না আমার জামাই তুমি কিটা বয়ফ্রেন্ড মানে আমার জামাই এরে এখন আমি কই দিতাম এখন আমি কই দিতাম তুই আমার যাওয়ার থাকে না তাহলে গোড়া ফাঁসি দে যাবো না দেখি দাও আপনি আপনি দেখি দাও না আমি দেখি দাও এরে আমি মারি দিব কিন্তু বিদা করো আমি দেখি দাও না আমি কিন্তু নাইলে বাড়ি দেবি আপনি কই দিতাম তো আমার বাড়ি লোক যোগাযোগ কর আপনি দেখি দাও আমি কই দিতাম না চিন্তা করছো দরকার লাগে যা ফাইনালি রিল্যাক্স লাগে যাই হোক আপদ বিদায় আমি কিন্তু আমার কথা রাখছি খালকেও তাই আমি ডিভোর্স দিলে না যত আর্লি পসিবল তাই ডিভোর্স হোক আর নাইলে কিন্তু দেখে খুব অসুবিধা হয়ে যাব। আমি তো কইলাম খালকেও তাই ডিভোর্স দিলাম তাহলে তুমি চিন্তা করি না আচ্ছা তুমি কিছু খাইবে না এখন আমি কিছু খাইনি একটা বাদের বিষয় আমার কথা হয়েছে তুমি তো স্মার্ট হইয়া তোমার তো স্মার্ট ফ্যামিলি হইয়া তোমার আব্বার কথা রাখা লাগে খেলে পাশে না তুমি গার্লফ্রেন্ড আব্বা বুঝো না কেনে আব্বার একটা ওয়াদা আছিল আমি গ্রামের ফুরি বিয়া করতাম আমি তার কথা রাখছি বিয়া করছি বিয়া করে ডিভোর্স দিলেছি সমস্যা কিটা শেষ এখন যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি ডিভোর্স দেবা আর আমারে বিয়া করবা। তোমার বিয়া করার লাগে তো তাই বাবা তোমরা তো ভাই এটা এই তোমার কি হইছে কিটা কিটা সমস্যা কিটা তোমার কিটা সমস্যা তোমরা তো ভাই এটা কিতা শুরু আমরা দরবাই কিটা শুরু করছি মানে কিটা কিটা একটা মেয়ের জীবন লইয়া খেলা মেলা করায় আল্লাহ কিন্তু এটা সহ্য করতাম না। বুঝলাম না ব্যাপার তুমি তুমি কোন বাড়ির বউ তুমি কাজ করলি আমার কোন বাড়ির না আমরা তাই মাত্র আমরা কিছু নাই তুমি ভুল ধরো কিটা তুমি তাহলে কি অন্য জিনিসটা দেখা শুরু তুমি কোনটা অন্যায় কোনটা নিয়ে তোমার খাওয়া লাগবো আপনার তোমার খাওয়া লাগবো এটা একটু বেশিই জানলাম কিতা বিষয় গেল বেশ কি কোন নামে বিষয় গেল কিতা বিষয় গেল এই তুমি আমরা সম্বন্ধে তোমার ধারণা নাই ইস আমি তো এখান কইরাম তো কোন কাম তুমি কই দে আমার তা কোথায়
কোন কাম হই যায় এমন বান করা লাগে নিজে কিচ্ছু জানো না নিজে কিচ্ছু দেখো যেখানে আমি জানি ওখানে তুমিও জানো চুপ কোনো চাও না কোনো মাত না বলছি এরা হলো তোমার তো আমার স্বার্থ সিদ্ধির লাগে একটা ফুলের জীবন তোমরা এই লাগান নষ্ট করতে পারো না আমি একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের কষ্ট সহ্য করতাম পারো না কেন সহ্য করতে পারছে না তোমার মা না বোন লাগে তাই আর এখানে আমরা কোনো দোষ নাই সব পেছ লাগাই গেছেন আমরা বাপে এখন আব্বার দোষ না নি আব্বার বলছে সহজ শরীর ফুরিয়ে একটা ছোটবার বউ বানাইয়া আনতাম তোমরা কি তা বলে কথা বলে পুরা উল্টাই দিলে আব্বা কি দেই আমি কইছিল চুপ চুপ ও চুপ বোন ও বোন বউ বউ বোন বউ বোন কি কইছে গো বই বোন কিছু গো ও বোন আজকে বিশেষ একটা রাইট খান্দ হনে আর কেন না তো না কিছু সমস্যা কি ও ভাই কি তো হইছে কি তো সমস্যা ভাবি আমি রুমে ছিলাম আজকের একটা দিন তাই না আমার রুম থেকে বার করে দিছে তাই না মহিলার লইয়া আইছে হইরা মহিলার লইয়া দিন তাই বাড়ি যাই কে ইমনে না তো আজকে তো বিশেষ করে কাজটা করতে পারে না আজকে কাজটা করলো কেন তুমি অবগত নিবে পারে তোমার কিছু কইছে নি মনে কিছু কইছে নি কোনো মাথা না তুমি আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না আমি তো জানি না ও বোন আমি তো কিছু জানি না রে বোন তো তুমি কি তা বলছো পয়সা আমি সীতা মাতা আমি তো নতুন মানুষ আমি কোনটা বুঝলাম না আমি বাড়ি আইছি তার কথা মতো কিটা বার হতে দিয়েছে আমার ভাই মনে তোমারে বার হইয়া দিয়েছে কত বড় সাহস মানে কি তা বোন এক কাজ করো তুমি হে যখন বাহুরিয়া দিলেছে তুমিও যাও তোমার বাহুর বাড়ি তার উচিত চোখ আমি মাত্রাম তার উচিত শিক্ষা দেওয়া লাগবো উচিত শিক্ষা দেওয়া লাগবো তারে যাও তুমি তোমার বাহুর বাড়ি যাও পয়সা আপনি সীতা মাতা আমি আমার বাপুর বাড়ি যেতাম না বিয়ার দিন কন্যা ফেরত যেতাম পয়সা সম্ভব না বোন আমি তোমার ভালো লাগে মাত্রাম আমার ভাইয়া কত বড় অপরাধ করছে হ্যাঁ তোমার কিনা মাসু মানুষজন নাই তোমার শরীরে কিনা চামড়া না তোমার কিনা উদ্যোগ চামড়া নেই তুমি কিনা বানা দিবা সেই তুমি আমি নিজে মাত্রে তোর মতো টাকা মাত্রায় তুমি কিতা লাগে তোতা মাত্রায় কারণটা কিটা ভাবি একটা মানুষের লোক আমার ভাই এটা প্রতারণা করবো ওটা করবো ওটা উচিত পয়সা আমার এটা না হই আপনি তাহলে একটু বুঝে খুব আমি কিনা যাইব আমার তো লাইফ শেষ হয়ে যাইব লাইফ শেষ ও তো তুমি এমন প্রোগ্রাম চিন্তা করে বলি তো একটু মাত্র পয়সা মাই শিক্ষিত হইবা আমি যখন বাড়ি যাই আমার মা বাবা কিলা মুখ দেখাইবা আচ্ছা ওখানে বাড়ি যাওয়া মানি গিয়া বাড়ি যাওয়া গিয়ে তাকে কষ্ট দেওয়া আমার বাইরে কষ্ট দেওয়া এই জিনিসটা তুমি একটু বুঝাই তোমার টাকা পড়ে মুখো না তুমি যদি যাওই না নে তো দেখবা ওটা দুই দিন বাদে ছোট পয়সা তোমার আনবা 2 দিন বাদে যাইতে পারতো আমি তো যাইতাম না তবে এটা করবা সম্ভব ও বোন তুমি কেন সম্ভব না খালবড়া কুত্তা লাগাতা পানি পয়সা আপনারা বড়লোক কোটিপতি তার মানে এই না যে আপনারা যা মন চাইবো আপনারা তা করবা হ্যাঁ বোন ও তো তুমি উল্টা মাতিলে এখন তুমি আমরা লোকে চ্যালেঞ্জ ধরিলে আমি তোমার ফুক্কো লইয়া মাত্রাম আর তুমি আমার লোকে চ্যালেঞ্জ করলা হ্যাঁ ঠিক আছে আমার ভাই এখন করছে ঠিকও করছে বালা করছে শেষ পয়সা আপনি কিতা মাত্রা কিতা মাত্রা তুমি বুঝতে জানি আমার ভাই তোমার পছন্দ হচ্ছে না তোমার হলে একবার সংসারে করতো না ওখানে কিতা তোমার ধীরে ধীরে ভাই ভাই বুঝানো লাগবো আমার যদি তার পছন্দ না তো কেন আমরা দেন বিয়া বললা কেন আমার লাইফটা তাই নষ্ট করলো বিয়া করছে আগে ফটো দেখছে মোবাইলে ফটো দেখছে তার কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে যে সংসার করতো তার ভালো লাগে না তবে তুমি চিন্তা করবে না আগামী কালকে তোমার ডিভোর্স লেটার আর তোমার কাবিনেট সেকশন কোনো টাকা দেবে আপনি কি তা মাত্র সম্ভব না পয়সা আমার লাইফে আপনারা খেলাইবার না পয়সা খাবিনের টাকা দিলে আমার জীবন ফিরিয়ে আইতো না পয়সা আপনারা কি তা আর কোনো মাত্রা হলে কোনো চাপ দিতে না আমি তো করে আমাকে না পয়সা আমি তো তোমার পয়সা একটু ফুটাতে চড়ক আমার লাইফে খেলাইবার আর কি তাতে আমার বাবা ভাই লাগতে জন্য দিত না দিতা আমার ভাই না দিতে তোমার যেতাম যাও চিন্তা করো টাকা দিব তোমার ওই যেটা পয়সা যত বড় দৌড় না আমি আরে কি তোমার বলবে না বুঝো পয়সা যত বাবা আমার বাবা আমি কই তাই তো অতটা চলে যাইব কি না আমার ড্রাইভার আছে তুমি নিচে যাও আমার ড্রাইভারে তোমার এনে দিব
তুমি কিতা করলা? আমার কি দোষ আসলো আব্বা? আমার একটু কোন দোষে আমার তো কলঙ্কিনী বললা? আব্বা তোমার লুপোর কারণে আমার জীবনটা শেষ হয়ে গেল আব্বা। আমার জীবনে একটা দাগ লাগাইলে আব্বা তুমি। মাই গো মাই আমারে দোষারোপ করিস না রে মাই, আমার কোনো দোষ নাই রে ফুটিকারে। আমি প্রথম ওরে ফুটি বিয়াত রাজি আসলাম না, তারা আমারে সুরজাবত করিয়া রে ফুট, জুড়ে জাতি রে ভূতেরা শোলে বলে কিলা কৌশল করিয়া রে ফুট আমারে তারা বিয়াত রাজি করাইছে। আমি নিজেও হইতে পাই না রে ফুট, আমি রে ফুট লুবো করছি না রে ফুট, আমি লুবে তোরে বিয়া দিছি না রে ফুট। এখন পৌঁছায় আত্মীয় স্বজন সকলে জানে আমার পুরীর কোটি ক্ষতি দামানোর কাছে বিয়া দিলাইছি। ওখন আমি এর কাছে মুখ দেখাই মুখ কিলা কিলা মুখ দেখাই মুখ। আব্বা তুমি যদি লোভ না করিয়া থাকো তাহলে খেলে আমার বিয়া দিলা, খেলে আমার জীবনটা তুমি নষ্ট করলে আব্বা। এখন আমার কি তৈব আব্বা, কি তৈব আমার? মাইকো বিয়া কিলা দিলাম, ও আমার একটা কথা শিখাইলে কমাই। আমি ইচ্ছা করিয়া চাচ্ছি আগে আরে ফুল বড় লোক থেকে তোরে বিয়া দিছি না রে ফুল। এই বিয়ার পিছনে রে ফুল রসবালি জড়িত, রসবাইলে রে ফুট আমারে রে ফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা খবর রসবালি ভাই? জি আসুন নি আপনার বালা। আটি দেওয়া ভাই কোনো রকম আর কি। তোমার খবর কিতা? শরীর খান ভালো আছে? আমার শরীর বালা আছে। চলে জি আমার চলে বুঝছেন। ওই তো লাগাইছো নি দুই একটা। জি ও গেছে মঙ্গলবারে একটা লাগাইছি বুঝছেন। এটা তো বাক্কা টাকা কামাই দিছো না। জি লন্ডনে বিয়া। লন্ডনে 50 ভাই খারাপ উড়াম না। ও ভাই আমার কাছে বালা দেও দাবানে গো আছে। আজ্ঞা আপনার বুড়ি বিয়া দিলেই জানি দিল। পুরি তো বিয়া দিতাম, আই দেই না খাই তো দিতাম। জি ভাই পুরি যখন বিয়ার উপযুক্ত হয়েছে অবশ্যই তো বিয়া গাই। তবে বালা দামান যেন কইলা এবার। জি বালা দামান বলতে কিতা বুঝায়? পুরিটা তো দেখতে আমি এত দিতাম। বালা দামান বলতে কোন ধরনের দামান আমার একটু বর্ণনাটা তুমি বুঝাইয়া কো, না বুঝাইয়া কইলে তো আমি তো মত দিতে পারবো। দাবান হইল ভাই দেশি দাবান, বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, কোটিপতির হুয়া। বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, আবার কোটিপতির ফুয়া। ইগো তাক তো শহরে, ইগো গ্রামে দিয়ে ইয়া মরে এখানে, গ্রামে দিয়ে কন্যা টুকা এখানে কেন আমি বুঝতে উঠতে পারলাম না। ও ভাই কত যে কিতা বুঝছো নি এরা তো লোকে মনে করো যে কইরা গাঁত কেনে আইলো, ওই ওই তারা তো শহরও থাকে, শহরও তারা 4-5টা ভাষা আছে বুঝছো নি কিতা কইছি। 4-5টা ভাষা জিও 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 শহর উপরে নিজস্ব নিজস্ব ভাষা মারাই গেছে এরা কোটিপতির মাঝেও সরস। জিও জিও ওখান কত জায়গা বাইরে কই তারা তো মা বাপ নাই, ফেভারিট কে আছে না ভাই বোন বলতে কেউ নাই তারা কিতা বুঝছো। তারা দুই ভাই, বড় ভাই বিয়া করলিছি, কোনো পুরো ভাই ওকে বিয়া করতো কর দেখিলাম না কেন গ্রামে দিলেও পাইছা রোজাবালি পাইছা না রে বা রজওয়ালি ভাই যে আমার বুঝে লইল না। কেনে ভাই আমার বুঝে লইল না, কত সিম্পল একটা ফ্যামিলি, শর্টকাট ফ্যামিলি, তার মাঝে কোটিপতি, কোটিপতিও নর্মাল কোটিপতি, উচ্চ লেভেলের জিও জিও গ্রামে দিয়ে আইয়া অশিক্ষিত মূর্খ পুরি বিয়া করতে চায়। খিটার লাগে বিষয়টা কিটা ও ভাই ওই যে আমার কাছে বিষয়টা গাফলা গাফলা লাগে। কেনে বা ভাই ও তো বালা দাবান আমি আনলাম আর তুমি তোমার বুঝে ধরো না কেনে কেনে ওখানে আবার তোমারে কইতাম। আচ্ছা দামান্দর কোনো কুত আছে যেমন খানা লুলা লেংরা আতুর অথবা দাগি আসামি অথবা এক বিয়া করছিল, ইলা কোনো ধরনের কোনো কুত আছে দামান্দর মাঝে? ওখান তো আমার পৌঁছাই না রে ভাই তুমি যেখান সন্দেহ করবা আচ্ছা আচ্ছা কুট ইটা কোনটা না বুঝলি কত সুন্দর দাবান নায়কলা খান দেখতে লাগে। কোনো সমস্যা ওখানেও সমস্যা রে ভাই বুঝছেন। সমস্যা কত সুন্দর দামান কইরা তুমি নায়ক করলাহান, অর্থাৎ নায়ক করলাহান মানে কিতারে বুঝায় নিকুত। যে ব্যক্তির মাঝে কোনো কুত না হে তো আমরা সমাজের স্টার তারকা জানি করি সে নায়ক করলাহান বুয়া যদি নয় এ গেরামো আইয়া আমি ভর্তি ভর্তি সহজ সরল
অশিক্ষিত মূর্খ ফুরি কিতার লাগে বিয়া করে। ও ভাই ও কথা আপনার প্রশ্ন আমারে বললাম আমি বিচারা জিজ্ঞা করলাম যে বিয়া যেন করতাম শহরে করিলেন না না কইল না না আমার আগে এগুলো ফুড়ি দেখো সহজ সরল 5 ওয়াক্ত নামাজি হইতো গ্রামে দি আমি বিয়া করলিম নাই ও ভাই কইলাই মনে করলাম যে তুমি ছোট মিয়া ভাই তো ফুড়ি এগুলো আছে ও গে মাতিলে ও আপনার লগে মাতলাম আর বুঝছি ভাই। ও ভাই এক কাম করো, তুমি অন্য বাইরে দেখতে যাও, আমার লগে কেন তারা বলতো নাই কেন, যদিও তারা টেকা পয়সা দন দৌলত সায় সম্পত্তির অভাব না থাকে, এরপরেও রে ভাই কেন আমার ফুরি বিয়া দিয়া ফুরি সুখে থাকতো নাই রে ভাই। কিতা মাতর বা ছোট মিয়া ভাই ওখান তো আমি দেখলাম গরর লক্ষ্মী তুমি ফাও দিয়ে টেরাইয়া দিলাই রে। না রে বাবাই, আমার যত গোস না খানে রে বাবা, আমি হইলাম গরিব, আমি এরা কুটিপতি দিবাই দি লুপ করিয়া লাভ নাই। তুই যদি পারস না আমার লাখান মিলাই গিয়া ওলা গরিব এখন বুঝা বুঝছি আনি গেছি, বুঝছো? এই কুটিপতির প্রতি আমার লোভ লাগছে আর নাই রে ভাই, এটা করিয়া লাভ নাই। ও ভাই তুমি দেখান মনে মনে ভাবলা ইটা কোনটা নাই কথার মাঝে কত হয়েছে কিতা বুঝছো নি তারা যে যে কুটিপতির বিয়া যে কুটিপতি আরো কুটিপতির বুড়ি যদি আনে ই আনাত নাই তার বেটার কত হইলো মনে করো আমি আমার বিয়া করতাম গেরামতি করলে খুব ভালো হইব ওরে ভাই তোমার মাথায় দেখো একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। চিন্তা ভাবনা কইয়া দেখতাম, এ কথা কইয়া তো তুই ফালাই দিলি আরো টেনশন। আচ্ছা ও কথা বইটা চাই যায় যে তারা মানুষ পাওয়া, মানুষ পাল্লা তারা দন সম্পদ আছে আর দন সম্পদ দরকার না এর লাগে তারা গরিব মাঝে মৃত্যু পায়। কেন কইয়া তো ফালাইলে আমার বড় এক মুশকিলের মাঝে কিতা সিদ্ধান্ত নিই। আচ্ছা এক কাম, ও ভাই তুমি তখন ইলা জুড়াজুড়ি কর, তুমি তারা একদিন লইয়াও আমার কাছে। ও ভাই তুমি খালি যদি অনুমতি কথা দেও না আমি খাই তারা লই আসবো আপনার বাড়ি। আচ্ছা অসুবিধা নাই, তুমি খাইলো তারারে লইয়া যদি আমার বুঝে বাজে পড়ে যে আলহামদুলিল্লাহ দিয়া খাই, অসুবিধা না ভাই এর আপনার বুঝে বাজে পড়বো আপনি দেখলে বুঝতে পারবা তারা কোন ধরনের। না 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 তুমি কেন অ্যাডভান্স হইও না, দিন দিন অ্যাডভান্স হইও না, আমার বুঝে বাজে পড়বো এটা যদি তুমি পড়তে বুঝবো যে তোমার খুব স্বার্থ আছে। না বাবা আমি হইলাম গে গটক রজবালি আমার কথা নাই কোনো তালিবালি আমার এক কথা রে বাবা একটা কথা তুমি এবার যাইতে আসাই না, তুমি ভাই এবার যাইতে ও মাতি মাতি আই যাও কি তো যাই দাম আমি খাই লইয়ে বলে তারা আপনার মনেটা দিব না দিও। জি ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইয়া মাবু তো তো ধৈর্য রে হ্যাঁ কিতা গরম লাগে সহ্য লাগে এটা না কন্যা বালা কন্যা সুন্দর বুঝছো না সুন্দর না কই লুই আইছো তুমি কই লুই আইছো কেন কি তুই ছোট পয়সা তারা আমরা কিতা করলো বড় টাকা দিল না বাড়া বইয়ে ধরা অসহ্য গরম লাগে ছোট পয়সা তুমি দেখার মধ্যে খালি ও ঘরটা দেখায় আর ভিতরে একটা খালি পালং নাই একটা চৌকি বুয়াই আমি ফালং আর চুকি দিকে তাও এটা তুমি কিতা বুঝে রে তারে না আমি বুঝে না আমি কন্যা যে ঘুরে নিতে রে ভাই আমরা বউ বানাইয়া যে ঘুরে নিতাম এগুলো মানুষ সুন্দর আর ফেনও নাই করবে তুমি কেন বুটটা ভালো আছো হাওয়া বাতাস খাই দেয় ইসরা ভাই সাহেব তুমি তো বললে কন্যা বালা, আমি কন্যা বালা দিয়ে কিতা করতাম, আমি হোর বাড়ি ফ্রেন্ড বন্ধু কেউ লইয়া আইতাম পারবো, লইয়া আইতাম পারবো পরিবেশও শুনছেন পাগলামি মাত এই কারণে তুই আইতে কিতা লাগে কেন কিতা লাগে লই আইতে আমি কিছু বুঝি না হ্যাঁ কোনো মতে বিয়া করি আমরা লই আইতাম কি খালি কোনো মতে বাবার খোল খানটা শেষ করে যাই বুঝাও না তুমি বুঝাও না তারে কিতা বুঝাইতাম তোমরা যে এলাকার মাতামাতিও কর না এনারে আপনার যদি কোনবাই থেকে কেউ শুনে তো পালা করে খামাই খাই দিবাই এখানে হে বুঝে নি মানুষ মানুষ যে যাই তুই বুঝছ না কিতা বুঝতাম গরমে অসহ্য লাগে বুঝলাম বুঝলাম না। একটা জিনিস বুঝাও কিতা গ্রামে কিতা আর ফ্যামিলি আছে না আর ভালো উন্নত ফ্যামিলি আছে না আসিল রে ভাই আসিল তুমি সপ্তাহ যাচাই বাছাই করি ওখান তো ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে কত কেমন আচ্ছা দৌড়। তোর টপিক কি করলো আমি টাকা তুই তামান তেমন মনে রাখলাম তা কয়টা বাজে কত সময় আমার মাথায় আমি দেখলাম তো করি আমি দেখলাম তো বুঝছ না ও রজবালি ও ভাই রজবালি কিতাব আপনার বইয়ে রাখি আও না মাতো না ও তো আছে বউ দিন দিন বাবা যে আপনি কুটি কুটি আপনি বোকা বাবাজি বোকা আচ্ছা বোকা বোকা বাবাজি জি আপনারা কোটিপতি মানুষ আমি গরিবর বাড়ি যাইছি ইটা খাওয়াইতাম আপনারা আর কোনা লোক বুয়াইতাম হাসা কথা দেখান বাবা আমার আকলে খাম ও টানতে গরম বুঝাই যাব ইটা আপনারা লাগে তাইয়ার করতাম কিচ্ছু খাইতাম না বুঝছো না আমি
যে খাজি আইছি বেজা আর কি আপনার পুরীরে দেখিলে পুরীরে দেখিয়া পছন্দ লাগে যদি উভয় ফক্কর মাত কথা মাতিয়া মোটামুটি একটা ফাইনাল যদি নই যায় তে আর কিসমত তাহলে যেটাও হালকা নাস্তা করি দিব না সমস্যা দেখাই দিবা আসলে বাবাজি রোজবাইলে আমাদের সবটা বুঝাইয়া কইছে আপনারা যে কোটিপতি মানুষ আপনারা সকল বর্ণনা আমারে দিচ্ছে এখন আপনারা জেনে আইবা হাসাও আমার বাড়ি ইকান তো আমি মানে বিশ্বাস করছি না বাবাজি জয় জয় এখন আপনারা কইরা যে আমার পুরী দেখ আমার পুরী তো বাড়ি না জি পুরীর নানা বাড়ি নানা বাড়ি জিও খেনে রজবালি আগে বলছো না দিও 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 কইছি আমি কইছি পাইছে আমরা আইরাম কতই না আইয়া এখন পাইছে কইরা পুরি না না আচ্ছা ঠিক আছে আমরা এরপরে যখন আইছি আর সময় তো ইউছে ফটোটো নাই ফটোটো দেখে দিলে একটু মোটামুটি চয়ে যায় তাহলে একটা মাথাটা মাকে আগে রাখলাম ফটো আসেন কোনো ফটো আছে দেখুন এরে তোমার মোবাইলে না তাই ছবি আছে তুমি মোবাইলও দেখাইলাও হ্যাঁ ওই আমার মোবাইল তো আছে বেশি খুশি ইয়ালে মাথায় ঘাম পড়ে ও আচ্ছা আচ্ছা মোবাইলে যখন আছে তা আমরা দেখিলাই না কিতা কিতা বস্তু ওই দেখিলাম দেখিলাই দেখাইলে দেখালি কা মোবাইলে বাবাজি জি আমি এটা বাকর আছি কিনা আপনি বাকর হোক কি লেখান বাকর এটা পুরিয়া তো পুরিয়া তো তো কোনজন আপনার করি ও তো অন্য খুচুয়া কালার করো পিন্ন ড্রেস মাশাআল্লাহ দেখেছে কষ্ট কালার করে দিই কিলা লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো তাই দেখো ছোট ভাই লাগে কিন্তু বানাইবো দেখো 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 ঠিক আছে আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে আমার ভাই পছন্দ হয়েছে দেখো আমরা যখন পছন্দ হয়েছে তো আমরা বাক্কা আগুয়ে গেলাম তখন কোন দিন কিতা করতাম মানে আগে মাতুকা আজ কি বার আজকে তো এলাকা বুধবার বাবাজি শুক্রবারে আমরা নিমরি আমার পুরি দেখতা নাই আপনারা সরাসরি মোবাইলও দেখলাম তো অবরুদ্ধ তো রানি জিও তুই কেন আর দেখতাম কিতা স্বয়ং দামান্দে দেখলো দামান্দর বড় ভাইয়ে দেখলো দামান্দর বাপ ইয়ে দেখলা কেন সমস্যা কিতা জাগাত থাকে যাকা শুক্রবারে আমরা আইমু বিয়ার কথা কই জানি শুক্রবার বাবাজি আমি গরিব মানুষ আমার ইলা আমি পারমু আপনি বুঝুক ব্যাপারটা আমরা তো অনুষ্ঠান করবো বড় আকারে আমরা বাড়িতে নিয়া বুঝছেন নি আর এখানে তো খালি যে আমরা মিলিটারি রক্ষা করবো আখ করিও বইতে লয়ে যাই কি এখানে চিন্তা মনে করবা কেউ বাড়ির মেহমান হবাড়িতে আইসো আপনি মনে মনে দরিয়া নিবা জি না আপনারা কোনো প্রোগ্রাম করা লাগতো না কেন আমার মানুষ লইয়া একদম পারতাম না ওইছে তুমি আমরা প্রোগ্রাম করবো টাউনে বুঝছেন নি আচ্ছা টাউন করবা তুমি তো আমার মানুষ তুমি কথা বন্ধ করে দিবা তোর ভাই আমার মাথা আছে বাচ্চা মানুষ ও পার্টি করতো বড় পার্টি করতো আনন্দ করতো ফুর্তিও করতো ফ্রেন্ড বন্ধুরে লইয়া এলাকার মানুষ লইয়া ও মাতে রাখি বুঝছি বাবা আচ্ছা যাই আপনারা কয়শো মানুষ যাইবা আমরা যেদিন অনুষ্ঠান করবো কথা কই জানি বাবাজি আমরা নিকান্তরে গাঁও তো না কলকাতা শহরও মানুষ গাড়ি ভাড়া লাগাইয়া যাইতো গাড়ি তো আমরা পাঠাইবো কিতা আমার আপনারা পাঠাইবা গাড়ি আমরা ওখানে মানুষে গিয়া লাইতো লাগে আমরা যদি 15 জন মানুষ লাগবো তো আমি ও আকারে গাড়ি পাঠাইলাম আজকে কয়টা গাড়ি লাগবে এখনো দুনিয়াত পালা মানুষ আসেনি কত মিশুক মানুষ ও ভাই কইতাম না আমি যে আমার আচ্ছা রে ভাই তার সামনে মাতিয়া দিয়া লাভ নাই সামনে প্রশংসা করা ঠিক নাই পুত্রা বেটা যার আমার কথা তার সামনেও কথা ওই তো মহান ব্যক্তি কিন্তু কইরা গাড়ি উঠি দিয়ে ওটাই দিবা আপনার জয়সও মনে চায় আপনার জয়সে মনে সারা গাঁও মে বুঝিয়া যাবে কোনো সমস্যা নাই তবে আগে হইতো হইব এটা ইন্তজার তো করা তো খারাপ ছিল আচ্ছা ঠিক আছে বাবা আপনারা যখন ইলা জরুর করলা আমি তো আপনারা না করতাম ভাই জানেন সমস্যা নাই আর জানাইতে কি তো শুক্রবারে পাইনি শুক্রবারে অনুষ্ঠান পাই গেল তাই এটা না আপনি মাদুকা দেখছি না আপনারা তো মাত্রা আয় লাগে আর আমি এখন তো মাত্র না মাশাআল্লাহ কত আর কাছে মিল পাইছে এখন বুঝছো নি রে কোনো বাপে কোনো মা জানি উনি চাইতো না রে বাচ্চা খারাপ জায়গা যাও বাচ্চা দুঃখে থাকুক বাচ্চা কষ্টে থাকুক আমিও চাইছিলাম যে তোমার সুখ হইছে চিন্তার লাগে যে তোমার দুঃখ হইল রে
আর তারা দেনে বালা মানুষের পেশে দেনে খারাপ মানুষ জানুয়ার মানুষ দেনে আমার ফ্যামিলিতে ইয়া আমার লোকে খেসি পড়বো আমি কেন যাই না বলতাম না রে। আব্বা তুমি কেন বুঝলে না বড় লোক হলে তার প্রয়োজন লাগে আমার মতো গরিবরে ব্যবহার করে, তারা স্বার্থ লাগে তার মাথা নামড়ার তুলে, স্বার্থ শেষ ছড়িয়া ফলাই দেন আব্বা। ওই রে পুত, ওই আব্বাই অতদিন এই কথাটা শুনছিলাম রে পুত। আজকে আব্বাই নিজের লগে এই ঘটনা ঘটাই রে পুত, আজকে প্রমাণ পাইলাম রে পুত যে বড় লোক হলে যে গরিব রে তারা সময় মতো ব্যবহার করে রে পুত। খালি ব্যবহার করলই বনি, আমরা কি তা মানিয়া নিব কি নেতা? দেশ কি তা আইন নেয়নি, আমরা আইনের আশ্রয় নিব। কিতা কথা আইনের আশ্রয়, আইনের আশ্রয় ইয়া কিতা কথা? বড় লোক হলে তো তারা আইন দিয়ে আইন বানাইলা। আর শুনছো না তোমার বুড়ির মুক্ততে শুনছো না তারা আগামী কালকে ডিভোর্স লেটার আর কাবিনের পয়সা ফাটাইব। কন্যা বিধবত তারা বড় লোক হলে আমরা লইয়া মজা করছে।